কঙ্গোর ঘন বনাঞ্চলে কমলা ঠোঁটের বানর খুঁজে পেয়েছে একদল বিজ্ঞানী। এটি নতুন একটি প্রজাতি, নাম দেওয়া হয়েছে কলোবাস কঙ্গোয়েনেসিস। প্রায় এক দশক ধরে গবেষকদের সঙ্গে লুকোচুরি খেলা চলছিল বানরগুলোর। অদ্ভুত চেহারার প্রাণীটি অবশেষে ধরা দিয়েছে ক্যামেরায়। আফ্রিকায় গেল ৭৫ বছরে খুঁজে পাওয়া পঞ্চম বানরের নতুন প্রজাতি এটি। গাছের মগডালে উকি দিচ্ছে অদ্ভুত চেহারার একটি বানর। আশপাশের শব্দ ছাপিয়ে শোনা যাচ্ছে কণ্ঠ। কঙ্গোর গহীন বনে এমনই এক প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। স্থানীয়রা এদের চেনে লিকুয়েলি নামে। ২০০৮ সালে প্রথমবার দেখা যায় তাদের। তখন অস্পষ্ট এক ছবি ছাড়া আর কিছু ছিল না অস্তিত্ব প্রমাণে। এর বছর দশেক পরে প্রাণীটি আবারও নজরে এলে নড়ে চড়ে বসেন গবেষকেরা। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে বিজ্ঞানীদের ক্যামেরায় ধরা পড়ে প্রাণীগুলো। বানরগুলোর বিশেষ আকর্ষণ এর ঠোঁট। বিজ্ঞানীদের ধারণা এর উজ্জ্বল ও বিশেষ বর্ণের ঠোঁট মূলত দলের সদস্যদের চিনতে বা সঙ্গী আকর্ষণে সাহায্য করে। যে নতুন প্রজাতির বানরটিকে শনাক্ত করেছি সেটি আসলে এক ধরনের কোলোবাস বানর। এরা কঙ্গো অববাহিকার বনাঞ্চলের একেবারে ওপরের স্তরে বা গাছের চূড়ায় বসবাস করে। এটি সত্যিই এক অসাধারণ প্রাণী। এদের সারা শরীরে কুচকুচে কালো লোমে ঢাকা, তবে মুখের চারপাশে কমলা ঘেঁষা ঘিয়ে রঙের এক সীমারেখা রয়েছে, যা ডাকার সময় এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে। বিভিন্ন অডিও, ছবি ও ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে এটি বানরের সম্পূর্ণ নতুন প্রজাতি। সম্প্রতি এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে বিখ্যাত PLOS I বিজ্ঞান সাময়িকীতে। তবে বানরগুলোর বিচরণ ক্ষেত্র মাত্র ১৭০০ বর্গ কিলোমিটার। কঙ্গোর লোমামি নদীর তীরবর্তী এই অঞ্চল ছাড়া বিশ্বের আর কোথাও এদের অস্তিত্ব নেই, অর্থাৎ বিপন্ন হয়ে যাওয়ার ঝুঁকিতে আছে প্রাণীটি। বিচরণ ক্ষেত্রের আয়তন দেখে বোঝা যাচ্ছে এটি ছোট পরিসরের একটি প্রজাতি। এ ধরনের প্রাণীর জন্য যা খুবই সামান্য। সংরক্ষণের ক্ষেত্রে কোনো প্রজাতিকে টিকিয়ে রাখার অন্যতম উপায় একাধিক বাসস্থান গড়ে তোলা, কিন্তু এদের ক্ষেত্রে আমরা কেবল একটিই দেখতে পাচ্ছি, যার মানে এই দলটির কোনো ক্ষতি হলে প্রজাতিটি চিরতরে হারিয়ে যেতে পারে। নতুন প্রজাতির এই বানরগুলো খুবই লাজুক। দীর্ঘদিন ধরে বসবাস করলেও আশপাশে গ্রামের বেশিরভাগ বাসিন্দাই এদের দেখতে পায়নি। তবে স্থানীয়ভাবে মাংসের জন্য শিকার হওয়ায় মোটেও নিরাপদ নয় শান্ত এই প্রাণীর ভবিষ্যৎ। অনিক রহমান, যমুনা নিউজ।